দেশের প্রতিহিংসার রাজনীতিতে উন্নয়ন কতটা সম্ভব? দেশের রাজনীতিতে প্রতিযোগিতা নতুন কিছু নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত, বিতর্ক এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন এই প্রতিযোগিতা প্রতিহিংসা, বিদ্বেষ ও প্রতিপক্ষকে দমন করার প্রবণতায় পরিণত হয়, তখন প্রশ্ন ওঠে, এ ধরনের রাজনীতিতে দেশের উন্নয়ন কতটা সম্ভব? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে, নীতি নির্ধারণের চেয়ে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশলই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি ক্রমেই বাড়ছে, ফলশ্রুতিতে সংসদে কার্যকর আলোচনা কমে যাচ্ছে, আর রাজপথে বাড়ছে সংঘাত। এতে করে সময় ও সম্পত্তির অপচয় হচ্ছে, যা উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসামূলক রাজনীতি দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর, কারণ এতে নীতি ধারাবাহিকতা থাকে না। এক সরকার যে প্রকল্প নেয়, পরবর্তী সরকার তা বাতিল বা পরিবর্তন করে ফেলে শুধুমাত্র রাজনৈতিক কারণে। এতে করে বড় বড় অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যায় এবং অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ে দেশ। অন্যদিকে প্রশাসন ও রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারে না, ফলে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য প্রাধান্য পায়। এতে সুশাসন ব্যাহত হয়, দুর্নীতি বাড়ে এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়। বিনিয়োগকারীরাও এমন অস্থির পরিবেশে বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়ে, যা অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত। তবে ইতিবাচক দিকও রয়েছে। যদি রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে গ্রহণ করে, অর্থাৎ উন্নয়নমূলক কর্মসূচিতে এগিয়ে থাকার প্রতিযোগিতা করে, তাহলে দেশ লাভবান হবে। সুস্থ প্রতিযোগিতা নীতি নির্ধারণের গতি আনে নতুন ধারণা। উন্নয়ন তখনই টেকসই হবে যখন রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় প্রতিযোগিতার নামে চলমান প্রতিহিংসা দেশের অগ্রযাত্রাকে বরাবর থামিয়ে দিবে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা।